ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি মাছ কেটে নিয়েছি। এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। এবার আমি এখানে কয়েকটা পটল নিয়েছি। এখন এই পটলগুলো এই রকম করে চেঁচে নেব। এই যে দেখুন, পুরোটা চেঁচে নেওয়ার পর এইরকম করে দু সাইড কেটে নিয়েছি। এখন আমি এই পটলগুলো এইরকম করে ঘষে নেব। এই যে দেখুন, এইরকম হবে। এভাবেই আমি সবগুলো ঘষে নেব। দেখুন, ঘষা হয়ে গেছে, আর এইটুকু আছে। এইটুকু হলেই হয়ে যাবে। এই যে এইরকম হয়েছে। এই যে দেখুন, এইরকম হয়েছে। এই বাকিটুকু ঘষে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন কড়াই বসিয়েছি। এর মধ্যে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি হলুদ লবণ দিয়ে মাখা চিংড়ি মাছগুলো। একটু নেড়ে দিচ্ছি। এই মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এগুলি নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে হাফ চামচ কালো জিরে দিলাম, আর দিচ্ছি দুটো ঝুরি করা পেঁয়াজ। সেই সঙ্গে দিচ্ছি গোটা একটা রসুন। এই পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নেব। এগুলি লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো এর সঙ্গে ভেজে নেব। এই শুকনো লঙ্কাটা পরে দিলাম এই কারণে, আগে দিলে কালো হয়ে যাবে, আর এর মধ্যে দিলে কালো হবে না, একটু লাল লালই থাকবে। আবার এদিকে মুচমুচেও হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটা নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি গ্রেট করে নেওয়া পটলগুলো। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পটলগুলো এর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে আর আমি হলুদ দেব না, তাহলে কালারটা একদম অন্যরকম হবে। আর হলুদ না দিলে একটু সবুজ সবুজ থাকে, দেখতেও সুন্দর লাগে, আর এগুলি তো খেতে অসাধারণ হয়। আরও 2টো কাঁচা লঙ্কা দিলাম। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। ভাজা প্রায় হয়ে আসছে, আর একটু হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এগুলি থেকে তেল ছেড়েছে। এবার আমি এগুলি শিলপাটায় নিলাম, আর এর সঙ্গে মাছগুলোও নিলাম। এখন আমি এগুলি অল্প অল্প করে নেব আর বাটবো। এই যে দেখুন, এরকম করে বেটে নিচ্ছি। এভাবে আমি পুরোটা বেটে নেব। এই বাটাটা যদি আপনি গরম ভাতের সঙ্গে খান, তাহলে আর অন্য কোনো সবজির প্রয়োজনই হবে না। এত টেস্টি, একবার খেলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এইরকম হবে বাটাটা। এই যে এইরকম হবে। এভাবেই আমি পুরোটা বেটে নেব। এই যে দেখুন, বাটা প্রায় হয়ে আসছে, আর এইটুকু আছে। এটুকু হলেই হয়ে যাবে। এই রেসিপি যদি আপনি একবার খান, কোনো দিন ভুলতে পারবেন না। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে, এত টেস্টি, লোভনীয় এই রেসিপি। আর অল্পই আছে বাটা। বাটা হয়েই গেছে, আর এইটুকু আছে। বাটা কমপ্লিট।
এখন আমি সবগুলো এক জায়গায় করছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। এখন আমি এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিলাম। এগুলি কাঁচা সরিষার তেল। এবার মেখে নিচ্ছি। মাখাও হয়ে গেছে। এগুলি এখন থালায় তুলে নেব। এই যে দেখুন এইরকম হয়েছে। বাটাগুলো থালায় তুলে নিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছি। এভাবেই আমি পুরোটা ভেঙে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এগুলি দেখতেও যেমন সুন্দর লাগছে, তেমনি খেতেও টেস্টি।